ছোট ফেনী নদীর সোনাগাজী উপজেলার প্রায় ২৭ কিলোমিটার জুড়ে তীব্র ভাঙন। নদীতে বিলীন হচ্ছে রাস্তাঘাট, হাটবাজার। স্থায়ী সমাধান না করে সরকারি বরাদ্দ লোপাট করার অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে। পানি উন্নয়ন বোর্ডের এসিওন মহোদয়ের কাছে দরখাস্ত দিয়েছি, আমরা ওখানে গেছি, উনার কাছে হোয়াটসঅ্যাপে ছবি হারাইছি, উনারের বারবার বলতেছি আমাদের দেখার জন্য। এই বেড়িবাঁধ থেকে সর্বোচ্চ 10 ফিট আছে নদী ভাঙার বাকি। এটা যদি ভেঙে যায় ৫ নম্বর ইউনিয়ন, ২ নম্বর ইউনিয়ন কাজিরহাট কেরামতিয়া বাজারের চলাচল একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। পানির স্রোতে বিলীন হয়েছে গোপালগঞ্জের সরাবাড়ি চিতলিয়া গ্রামীণ সড়কটির ২৫০ ফিট। ভেঙে গেছে ১০ গ্রামের মানুষের একমাত্র সড়কটি। এতে দুর্ভোগে প্রায় ৩০,০০০ মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ফেনী কতটা হুমকিতে পড়েছে নদী ভাঙনের কারণে, আর কর্তৃপক্ষ নদী ভাঙনের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কিনা? দেখুন, ২৪-এর ভয়াবহ বন্যায় ফেনীর যে মুসাপুর রেগুলেটর আছে সেটি আসলে একেবারে ধসে গিয়েছে নদী গর্ভে। তারপর থেকেই নদীর যে জোয়ার এবং ভাটা, সেটির ফলে ছোট ফেনী নদীর ২ তীরে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। সোনাগাজীর প্রায় ২৭ কিলোমিটার জায়গার মধ্যে ১৩ কিলোমিটার জায়গায় বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে কোন কোন জায়গাগুলোতে বেশি পরিমাণে ভাঙন। এই জন্য পানি উন্নয়ন বোর্ড বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১৫১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে, যেটি অতি শীঘ্রই তারা কাজ শুরু করবেন বলে আমাদেরকে এখানকার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন তিনি জানিয়েছেন। তবে তিনি এটি বলছেন যে এটি সময় সাপেক্ষ ব্যাপার, যে কবে নাগাদ এটি আসলে কাজ শুরু করা যাবে। তো আর আমরা আরেকটি বিষয় দেখেছি যে স্থানীয়দের সাথে কথা বলে তাদের আসলে ঘর বাড়ি, স্কুল, মসজিদ, মক্তব সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। যখন জোয়ার আসে তখন জোয়ারের পানির সাথে নদীর পাড়ের যে ধাক্কা লেগে এই নদীর পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হয়। আমরা দেখেছি অনেকের বাড়িঘর কিন্তু এখন নদীগর্ভে বিলীন হয়ে অবস্থায় আছে। একটি বাড়ি একেবারে এখনো গভীর নদীর মধ্যে ডুবে আছে। এছাড়াও এই নদীর ভাঙন রক্ষা করার জন্য এখানকার স্থানীয়রা বলছে যে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প হাতে নেয়ার, তার চেয়ে বেশি তারা গুরুত্বপূর্ণ মনে করছে যে মুসাপুর রেগুলেটর যেটি আছে এটি যদি পুনঃসংস্কার করা হয়, দ্রুত নির্মাণ করা হয়, তাহলে নদীর ২ পারে ভাঙনটি রোধ হবে। এটি ছিল আমার কাছে ছোট ফেনী নদীর পাড়ের সর্বশেষ পরিস্থিতি।